আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিরান্ড এবং পার্টিসিপল এই দুইটা জিনিস আমরা অনেক সময় ক্ল্যাশ তৈরি করে ফেলি। তো এই দুইটা পার্থক্যটা আমাদের একটু স্পষ্টভাবে বোঝা উচিত। মূলত আমরা যে ক্ল্যাশটা তৈরি করি সেটা হলো জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের সাথে। তো প্রেজেন্ট পার্টিসিপল কি এটা বুঝতে গেলে আমাদের পার্টিসিপল বুঝতে হবে। পার্টিসিপল সাধারণত তিন প্রকারে ভাগ করি আমরা, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের 3 নাম্বার যে ফর্ম, যেটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, এবং হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্মটা, এই দুইটা মিলে পারফেক্ট পার্টিসিপল হয়। তো যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের স্ট্রাকচারটা ভার্ব প্লাস আইএনজি এবং জিরান্ড এর স্ট্রাকচারটা ভার্ব প্লাস আইএনজি, যার ফলে দেখতে একই রকম হওয়ার ফলে মূলত আমরা এখানে একটা ক্লাস তৈরি করে ফেলি। তো এখানে ফাইনাইট নন ফাইনাইটের একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তার জন্য আমার আগের ভিডিওটা দেখবেন। সংক্ষেপে বলে দিই, ফাইনাইট ভার্ব হলো টেন্স বোঝায়, নন ফাইনাইট ভার্ব টেন্স বোঝায় না। তো আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দেখি, এটা কিন্তু ফাইনাইটের মধ্যেও আছে, নন ফাইনাইটের মধ্যেও আছে। যেমন আমরা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের দিকে যদি তাকাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো, তখন আমরা ভার্ব প্লাস আইএনজি দেই, কিন্তু ওটা কিন্তু ফাইনাইট ভার্ব এবং ওটা টেন্সের কারণে ভার্ব প্লাস আইএনজি হয়। কিন্তু আমরা জিরান্ডের সাথে যখন তুলনা করব, তখন কিন্তু সেটা নন ফাইনাইট ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলের সাথে তুলনা করতে হবে। একইভাবে আমরা যদি পাস্ট পার্টিসিপল দেখি, পাস্ট পার্টিসিপলও কিন্তু ফাইনাইট নন ফাইনাইট দুইটা হয়। যেমন পারফেক্ট টেন্স গুলা আমরা দেখি ভার্বের ভি3 ফর্ম হয়, মূল ভার্ব, কিন্তু যখন টেন্স বোঝাবে না কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হবে, তখন সেটা নন ফাইনাইট। তো আমাদের আজকের আলোচনা জিরান্ড এবং পার্টিসিপল, যেখানে দুইটাই ভার্ব প্লাস আইএনজি। পার্ট অফ স্পিচ সম্পর্কে আমাদের তো অবশ্যই ধারণা আছে। নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুটার মধ্যে পার্থক্যটা অবশ্যই আমরা বুঝি। তো ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন সেটা নাউনের কাজ করে তখন সেটা জিরান্ড, এবং ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আমরা যদি পাস্ট পার্টিসিপলের দিকে তাকাই, সেটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসেবে যখন ইউজ হয়, অর্থাৎ টেন্সের কারণে পাস্ট পার্টিসিপল হয় না, তখন সেটাও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে পার্থক্য করার বড় উপায় হলো উদাহরণ দিয়ে আমাদের বোঝা। আমরা উদাহরণ অনেক দেখি, কিন্তু সঠিকভাবে উদাহরণটা বোঝার জন্য আমাদের একই ভার্ব যখন বিভিন্ন কাজ করে এইভাবে বুঝতে হবে আমাদেরকে। মোটামুটি আমি 2-3টা ভার্ব দিয়ে বুঝাই দিই। ধরি রানিং একটা ভার্ব, অর্থাৎ এর বেস ফর্ম হলো রান, মানে দৌড়ানো। তাহলে রানিং এটা ভার্ব প্লাস আইএনজি। আমি একটা সেন্টেন্স যদি বলি হি ওয়াজ রানিং স্লোলি, তো এখানে ওয়াজ রানিং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে এখানে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এবং এখানে রানিংটা হলো মূল ভার্ব, এবং নন ফাইনাইট ভার্ব কখনো মূল ভার্ব হতে পারে না। নন ফাইনাইট ভার্ব ভার্বের কাজই করে না। তাহলে এই এক্সাম্পলটা আমি দেওয়ার মানে হলো এখানে ভার্ব প্লাস আইএনজি এবং এটাও প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখন আমি যদি এই রানিং দিয়ে আরেকটা সেন্টেন্স বলি, দ্য রানিং কার ক্যাম টুয়ার্ডস ইউ, তো এখানে দ্য রানিং কার, কার মানে গাড়ি, একটা চলন্ত গাড়ি, ক্যাম টুয়ার্ডস ইউ তোমার দিকে আসছিল। তো এখন এর মানে হলো এই গাড়িটা চলন্ত, তাহলে এখানে কোনো গাড়ি চলতেছে, চলতে থাকবে, চলবে এরকম না। এখানে কারটাকে মডিফাই করতেছে, অর্থাৎ কারটা একটা নাউন এবং রানিং কার, তার মানে রানিং কথাটা এখানে অ্যাডজেক্টিভ, কারের অবস্থা বোঝাচ্ছে। তাহলে একই ওয়ার্ড ওইখানে কিন্তু দৌড়াচ্ছিল বা দৌড়াইতেছিলাম এরকম বোঝাচ্ছিল, কিন্তু এখানে কারের অবস্থা বোঝাইলো। ওইটাও রানিং, এটাও রানিং, তাহলে এখানে অ্যাডজেক্টিভ এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে জিরান্ড কি? আমি যদি এবার বলি যে রানিং ইজ আ গুড এক্সারসাইজ, অর্থাৎ দৌড়ানোটা একটা ভালো ব্যায়াম, কসরত। তো তাহলে এখানে রানিং ইজ, এখানে ইজটা হলো মূল ভার্ব, আর রানিংটা হলো একটা কাজের নাম, এবং এটা সাবজেক্ট, এবং সাবজেক্ট বা অবজেক্ট এই জিনিসগুলো শুধু নাউন বা প্রোনাউনই হইতে পারে। তাহলে রানিং এখানে একটা নাউন, কারণ এটা একটা কাজের নাম বোঝাইছে, আর নাম মানেই নাউন। তাহলে একই ওয়ার্ড আমরা একটু আগে অ্যাডজেক্টিভ দেখলাম, রানিং কার, যেটা কারের অ্যাডজেক্টিভ, এবং এখানে রানিং নিজেই একটা নাউন, এটা একটা নাম, কাজের নাম। তাহলে রানিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজটা এখানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে একই ওয়ার্ড দিয়ে আমরা 3টা জিনিস বুঝলাম। একইভাবে আমরা আরো উদাহরণে যাইতে পারি। আমি যদি বলি যে আই এম রিডিং আ স্টোরি বুক, এখানে এম রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে এখানে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এবং এটা ফাইনাইট ভার্ব। আবার এই রিডিং ওয়ার্ডটা যদি আমরা দেখি, আই এনজয় রিডিং ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে আমি পড়াটাকে উপভোগ করি। তো তাহলে আই এনজয়, এখানে এনজয় উপভোগ করা, এটা হলো প্রিন্সিপাল ভার্ব। রিডিং এটা কিন্তু কাজের নাম, অর্থাৎ এখানে এটা নন ফাইনাইট ভার্ব, যেহেতু নাউনের কাজ করছে, আমি কি উপভোগ করি? পড়াটাকে, তাহলে এটা কাজের নাম, একটা নাউন, এবং এখানে এটা অবজেক্ট। এবং আমি কি বললাম যে সাবজেক্ট বা অবজেক্ট এই জিনিসগুলো
নাউন বা প্রোনাউনই হয়। তো তাহলে আমি কি উপভোগ করি? উপভোগ করিটা ভার্ব, পড়াটাকে উপভোগ করি। তাহলে কেউ পড়তেছে, পড়বে, পড়তেছিল এরকম বোঝাচ্ছে না, পড়ার নামটা বোঝাচ্ছে, কাজের নামটা বোঝাচ্ছে। তো তাহলে এখানে রিডিং কথাটা একটা জিরান্ট। আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, আই ক্লিনড মাই রিডিং রুম, আমি আমার পড়ার রুমটা পরিষ্কার করছিলাম। এখানেও কিন্তু সেম ওয়ার্ড রিডিং এবং ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই ক্লিনড, এখানে প্রিন্সিপাল ভার্ব হলো ক্লিনড, পরিষ্কার করেছিলাম, এবং এখানে রুম একটা নাউন, তাহলে রুমটার সামনে একটা ওয়ার্ড আছে রিডিং রুম, অর্থাৎ রুমটা কি রকম, রুমের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, তাহলে নাউনের বৈশিষ্ট্য প্রকাশ করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রিডিং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এবং নন ফাইনাইট ভার্ব, এবং অ্যাডজেক্টিভ যেহেতু সেহেতু প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের মূলত মনে রাখতে হচ্ছে কি, যখন ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করবে, সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসবে, তখন সেটা জিরান্ট। যখন ভার্ব প্লাস আইএনজি হয়ে কোনো টেন্স বোঝাবে না, কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এবং এই দুইটা জিনিসই নন ফাইনাইট অর্থাৎ টেন্স বোঝাবে না। আর নন ফাইনাইট ভার্ব কখনো প্রিন্সিপাল ভার্ব হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এগুলো ভার্ব হিসেবে ইউজ হয় না। একইভাবে আমরা সুইমিং, রাইটিং, ডান্সিং এই ওয়ার্ডগুলোকে আমরা নাউন হিসেবে ইউজ করতে পারি, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। নাউন হিসেবে ইউজ করলে জিরান্ট, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলে প্রেজেন্ট পার্টিসিপল।